জানো তো, আমার জীবনের সব থেকে বড় আক্ষেপ হচ্ছে, দাগটা তো ছিলই, কিন্তু তার থেকেও এখন সব থেকে বড় আক্ষেপ হচ্ছে দাগটা দেখো সব পুরো গায়ে হাতে একটা কালারে চলে এসছে, কিন্তু মুখটা কোনোভাবে এক কালার হচ্ছে না। জানি না কিভাবে হবে। তো এটাই আক্ষেপ, যদি মুখটা এক কালার হয়ে যেত কত ভালো লাগতো। দুর্গাপুজোর সময়তে কোনো মেকআপ করতে হতো না, নর্মালি চুল ছাড়িয়ে লিপস্টিক লাগিয়ে আইলাইনার পরে বেরিয়ে যেতাম একটা নতুন ভালো ড্রেস পরে। এখন তো আর সাজতেও ইচ্ছা করে না। সাজি কখন, যখন আমাকে মানে তোমরা তো অনেকেই জানো যে আমাকে সাজার জন্য পে করে, তো তখন আমি গিয়ে সাজি। তাছাড়া এখন আর নিজে সাজতে ইচ্ছা করে না। কোথাও বেরোলো এই টিকিতে চুলটা বেঁধে নিই, ড্রেস পরি, বেরিয়ে যাই। মানে এখন আমার এরকম হয়ে গেছে মনটা, কে কি বললো, কে কেমনভাবে দেখলো, কিচ্ছু যায় আসে না। কিন্তু মাঝে মাঝে খুব শখ হয়, খুব ইচ্ছা হয় আবার আগের মতো যদি আমি সিম্পল মাথা আঁচড়িয়ে লাইনার পরে লিপস্টিক লাগিয়ে, কত ভালো লাগতো আগে। যখন এই পুরোটা এক কালার হয়ে যাবে। অনেক কথা বলে ফেললাম, যাই হোক। গুড মর্নিং সবাইকে, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। সকাল থেকে আমি ব্লগ ছাড়তেই পারতাম, কিন্তু ওই ব্লগ ছাড়া নিয়ে এমন কিছু ক্রিয়েটার্স আছে যারা ট্রোল করে, খুব খারাপ লাগে শুনতে। যে কিছু কিছু পাবলিক আছে সকালবেলা থেকেই শুরু হয়ে যায়, হ্যালো গাইস, এই গাইস সেই গাইস। দেখো, আমি ফেসবুকটা ইউজ করি, জানি না কে কেমনভাবে দেখে, বাট আমি ফেসবুকটা ইউজ করি ডেইলি ব্লগ শেয়ার করার জন্য। আমি কি করছি, সারাদিন কোথায় যাচ্ছি, কিভাবে আমার পুরো দিনটা পেরোলো, এইগুলো শেয়ার করার জন্য আমি ফেসবুকটা ইউজ করি। মানে এখান থেকে আমার আর্নিং হয়, যেই কারণে আমি এগুলো শেয়ার করি। আমার কিছু কিছু মনের কথা শেয়ার করি, যেগুলো আমি আশেপাশে কারোর সাথে শেয়ার করতে পারি, ইভেন হাজবেন্ডের সাথেও শেয়ার করতে পারি না, সেই সব কথাগুলো আমি ফেসবুকে শেয়ার করি। তাহলে ফেসবুকের মাধ্যমে আমার হাজবেন্ড দেখে, তখন গিয়ে আমাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, ব্যাপারটা কি, সেই ফেসবুকে শেয়ার করি বলে জিজ্ঞাসা করে, তাছাড়া কিন্তু জিজ্ঞাসা করে না। তাহলে ফেসবুক হচ্ছে আমার একটা মাধ্যম কথা শেয়ার করার। তো সেটা নিয়েও অনেক প্রবলেম, অনেকে ট্রোল করছে, এই করছে। তো আমার মনে হয় যে কি করব শেয়ার করে, আবার পরক্ষণে মনে হয় যে চলো ঠিক আছে, আমি শেয়ার করছি আমার নিজে ভালো রাখার জন্য, কাউকে ক্লিয়ারিফিকেশন আমি কেন দেব। তো তারপরে আবার শেয়ার করতে শুরু করে দিই। যাই হোক, সবাই কেমন আছো, আশা করছি ভালো আছো। আজকে দিনটা এখান থেকেই শুরু করছি, সকালবেলা থেকে ভাবলাম শুরু করবো। মেয়েটা যখন স্কুলে গেছে, মেয়েটা স্কুলে চলে গেছে, আমার হাজবেন্ড ডিউটি বেরিয়ে গেছে, মর্নিং শিফটে 5টায় বেরিয়েছে। আর আমি মেয়েটা স্কুল যাওয়ার পরে আবার শুয়ে পড়েছিলাম। এরপর একটু কিছু খাবো, তারপরে রান্না বসাবো। এখন ওই 11টার মতন বাজে, 10টা 56, মানে 11টাই ধরো। তো চলো, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।